যা ভালো বুঝবি করবে, আমি আর কিছু জানি না। গান মারি মরগা তু। 25-26 বছর বয়স হয়ে গেল, এতদিন একটা কথা শুনেনি, আর ও শালা আজকে আমার কথা শুনবে? তাই আবার শুনে। বেগুন গাছ যেন পুরো শুকিয়ে লেগে গেল, এক ফোঁটা জল দেয়নি শালো। ওর কথা কিছু মনে করে না, ঘরে এসো। বাল মুকুচুদা বিয়েওয়ালা মেয়েকে বিয়ে করলো, খেলা চুদা। এই দেখো, এই হচ্ছে আমার ঘর। আমার ঘর তোমার পছন্দ হয়েছে তো? বাবা স্বামী, আমার এই ঘর খুব পছন্দ হয়েছে, যেন মনে হচ্ছে এটা ঘর না, এটা রাজপ্রাসাদ। তাই নাকি আমার জান? হ্যাঁ গো। জানো ঝুমা, জীবনে অনেক দুঃখ কষ্টর পরে তোমাকে আমি বউ হিসাবে পেয়ে আজ আমি দারুণ সুখী। আমিও কখনো ভাবতে পারিনি তুমি আমাকে বিয়ে করবে। আমার দুবার বিয়ে হয়েছিল, তবু তুমি আমাকে ভালোবেসে বিয়ে করলে। ওইসব পুরনো কথা তুলো না ঝুমা, আমার সাথে নতুন করে সুখের ঘর করো তুমি। আমি মনে প্রাণে তোমার সাথে আমি সুখের ঘর করতে চাই। তোমার ওই মিষ্টি মুখের মিষ্টি কথা যেন সত্যি হয়। এসো জান, এইখানে এসো, বসো এখানে। তুমি খুশি হয়েছে তো জান? হ্যাঁ, আমি অনেক খুশি হয়েছি। কি গো, কি ভাবছো তুমি? ভাবছি অনেক কিছু জান। কতদিনের আমার স্বপ্ন ছিল তোমাকে আমার এই ঘরের ভিতরে খাটের উপরে পাবো। সে স্বপ্ন আজকে আমার পূরণ হলো, তাই আমার মনের ভিতরে কি খুশি হচ্ছে গো জান। শুধু রাত হতে দাও, সমস্ত ভালোবাসা তোমাকে আমি উজাড় করে দিয়ে দেবো। এখনো মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। একবার চিমটি কাটো তো, কই দেখি কেমন লাগছে, স্বপ্ন না সত্যি। হ্যাঁ সত্যি তোমার। তোমার এইটা আগে যেরকম দেখেছিলাম তার থেকে একটু মোটা হয়ে গেছে। লাইগা শোনা। ও ফুটু খানকি ছেলে খুব খবি, যে খানকি ছেলে অনবত টিপিছে শালা। তুমিও টিপা? আমি শুধু টিপি রাই দেবো নাকি তোমাকে? মুখে হয়ে চুরি, ওটা আমার বহুত দিনের স্বপ্ন। পূরণ করে নেবে, আমি তো তোমারই। কি রে বোকাচুদা, বিয়ে করে নিয়ে এসে এই ঘরের ভিতরে বসে বললি কেন বে? বেগুন গাছগুলো জল কে দেবে? সারা জীবন তাহলে আমরা পেছনে লাগলা, আজকে শুভ কাজে এসে বাধা দিচ্ছ তুমি? বাবা নাকি তুমি? বাড়ার মাথা মনে হচ্ছে এক সময় তোমাকে। বড়ার মাথা আমি? বোকাচুদা তোকে খাইয়ে পড়ে মানুষকে কইলো বে, সুরের বাচ্চা। এক হয়েছো তুমি আমাকে। এখন তো বলবি রে খানকি ছেলে, এখন বলবি না? এখন যে বউ পেয়েছিস সুরের বাচ্চা, এখন তো বলবি। আবার মুখ পানে তাকাচ্ছিস কি বে? বাইরে দেখা ঝোলাটা পড়ে আছে ফটিকের দোকান থেকে 3 কেজি লাল স্বর্ণ চাল, 2 কেজি 2 নম্বর আলু, 500 গ্রাম মসুরির ডাল, ঠিক আছে? তাড়াতাড়ি নিয়ে আয়। আর 200 সরষের তেল নিয়ে নিবি, নাহলে তোর খাওয়া দাওয়া একদম পুরোপুরি ভাবে বন্ধ করে দেবো বোকাচুদা। ঘরে চাল নাই, কেলাচুদা আবার বিয়ে মারিয়েছে। তুমি কিছু মনে করো না, ও এরকমই লোক আমার বাবা। সে তো বুঝতেই পারছি। ঠিক আছে তুমি বসো, আমি যে বাজারটা নিয়ে চলে আসবো। হ্যাঁ জান। আচ্ছা ঠিক আছে, যাও। কিরে বন্ধু, আমাকে চিনতে পারছিস তো? চিনা চিনা তো মনে হয়েছে। কে বলতো তুই একবার? লেওড়া, আমি ফাতারে সুফলের ছেলে। ও লেওড়া, চিনতে পেরেছি। আমাদের বাড়ি আসছিল, আমার বাবার গাছ থেকে বেগুন চুরি করে লিখেছিল বলতো। আর লেওড়া আমাকে বেগুন চোর বলবি না, ঠিক আছে? আমি আর বেগুন চোর নাই। ও ছোটবেলায় যা করেছে করেছি। এখন বড়া কেরালা থেকে আমি 4টি বয়বে ঢালাইয়ে কাজ করি এখন। তাই নাকি লেওড়া? হ্যাঁ রে বড়া। মজুরি কত করে পাইবে ঢালাইয়ে কাজ করে? একটে নুরে। কি বললি? 800 টাকা বে। তাই একটে নুরে বললি কেন বোকাচোদা? লেওড়া, ওটা মালিয়াম ভাষা, তুই বুঝবি না। আমার সাথে একবার কেরালা চল, ঘুরে আসবি গিয়ে। না না বড়া, আমি এখন কেরালা ঘর মারাইতে যাবো নাকি? আমি এখন নতুন বিয়ে করেছি। কবে বিয়ে করলি বে? অত লেওড়া তোকে না জানলেও চলবে। তাই নাকি ভুদা? আমি তো জেনে নেবই তুই কাকে বিয়ে করেছিস। যা যা যা, আর তো বলতে হবে না, অত চিন্তাও করতে হবে না, আমি ঠিক সময় হলে খুঁজে নেবো। তুই যা বাড়ি যা। যা রে ভাই যা, বাড়ি যা, তো মুখ পানে তাকাইতে হবে না লাউড়া, যা বাড়ি যা। লাউড়া, কেরালা যাওয়ার আগে তোর বউকে একবার আমার দেখা চাই চাই, আর দেখবো না শুধু, একবার ঠুকুরে ঠেকিয়ে দেবো বড়া। না বড়া, একবার ক্লাব ঘরে যেতে হবে আমাকে। তা হাগো বৌমা, আমার ছেলের সাথে যোগাযোগ কি করে হলো তোমার? ও বাবা, আপনার ছেলে আমাকে মনে মনে অনেকদিন থেকে ভালোবাসতো, তাই হঠাৎ করে বিয়ে করলো। তাই নাকি বৌমা? হ্যাঁ বাবা। তা বৌমা, তোমার মা আছে তো বেঁচে? আচ্ছা বাবা, মা বেঁচে আছে। মা এখানে থাকে না, অনেক দূরে থাকে। কোথায় থাকে বৌমা তোমার মা? বাবা, আমার মা কাশিমনগরে থাকে। কাশিমনগর? সে তো অনেক দূর। তা বৌমা, তোমার বাবা বেঁচে আছে তো? বাবা নেই গো বাবা, বাবা মরে গেই তো মা বিধবা হয়ে গেছে। ওহ, অসম্ভব দুঃখের কথা শোনালে তো বৌমা তুমি। হ্যাঁ বাবা, মায়ের যখন 28 বছর বয়স তখনই বাবা মারা গিয়েছে। হি বৌমা, তোমার মা বিধবা মানুষ, ফালতু একা অত দূরে কেন পড়ে থাকবে? আমার ফাঁকা ঘর বাড়ি পড়ে আছে, আমার কাছেই থাকবে। তোমার মাকে লিয়া না তুমি। ঠিক আছে বাবা, আমি দেখবো আনতে পারি নাকি। দেখো বৌমা, শুধু দেখবো বললেই হবে না, তোমার ওটা নিজের মা হচ্ছে, আবার আমাদের ছেলের শাশুড়ি হচ্ছে, আবার আমার বিয়ান হচ্ছে। আমাদেরও তো একটা কর্তব্য বলে জিনিস আছে নাকি? সে ওখানে একা পড়ে থাকবে আর আমরা এখানে থাকবো, তা কি করে হয়? তুমি ওকে ওকে এখানে নিয়ে আসার চেষ্টা করো বৌমা। আপনার ছেলে বাজার থেকে আসুক, আপনার ছেলেকে বলবো আমি। ঠিক আছে বৌমা, মনে করে বলবে যেন। বাবা, 330 টাকার বাজার হয়েছে, সব নিয়ে। আর গাঁড় মেরেছিস ক টাকা বে? বালে যদি সন্দেহ করবা, তুমি নিজে নিজে থেকে বাজার আনতে যাবা, আমাকে বাজারে পাঠাবা না বলে দিলাম তোমাকে আমি। ঢেঁড়স মুখ ছোঁড়া খালি বসে বসে খাবা নাকি? বৌমাকে নিয়ে যাবে বাজারটা দিকে, রান্না করবে বৌমা।
খুব গাঁয়ের ফাঁকা বাবা তুমি। এই নাও ধরো গিন্নি, রান্নাটা চাপাও গিয়ে বাজারে ব্যাগটা নাও।